খুলেছি, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি আমি লড়বো, আমি মহিলাদের সেফটির জন্য লড়বো, আমি দুর্নীতি নিয়ে লড়বো, আমি আমার চাকরি ছেড়ে দিলাম, আমার প্রাণটা আমার স্টেটের নামে করলাম। খুব বেশি করলে কি করবি, মেরে ফেলবি, মেরে ফেল, আমার দেশের জন্য কুরবান করে দেবো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি দুর্নীতি নিয়ে লড়বো লড়বো লড়বো। পশ্চিমবঙ্গ সরকার আক্তার আলীকে সাসপেন্ড করেছে, যিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ডেপুটি সুপার পদে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এই ঘটনা ঘটে যখন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথমবারের মতো দুর্নীতির অভিযোগ তোলা হয়। শুক্রবার রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর রিপোর্ট অনুযায়ী আক্তার আলীর বিরুদ্ধে একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্তার তার প্রভাব খাটিয়ে আরজিকরের জন্য কেনা সামগ্রীর ক্ষেত্রে সুবিধা প্রদান করতেন। এছাড়াও তিনি একটি বিশেষ সংস্থাকে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই জন্য প্রায় লক্ষাধিক টাকা দাবি করেছিলেন। প্রতিবেদন অনুযায়ী 2020 থেকে 2022 সালের মধ্যে আক্তারের অ্যাকাউন্টে 2,04,000 টাকা জমা করা হয়েছে এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে 50,000 টাকা এসেছে। যদিও আক্তার নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, স্বাস্থ্য দফতর সাসপেন্ড করার কারণ বিস্তারিত জানিয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে আরও জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই এই দুর্নীতির তদন্ত করছে এবং তদন্তে আক্তারের নামও উল্লেখিত হয়েছে। হ্যাঁ, আমি সাসপেনশন লেটার হাতে পেলাম। এই সাসপেনশন অর্ডারটা পুরো ভেগ আর ইললিগালি। তার কারণ যে কোনো লোককে, গভর্নমেন্ট অফিসারকে, গভর্নমেন্ট এমপ্লয়িকে সাসপেন্ড করার আগে শোকজ করতে হয়, তাকে অ্যাজ পার সার্ভিস রুল তার কাছে ক্লারিফিকেশন চাইতে হয়। আমার এগেনস্টে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেই, আমার এগেনস্টে কোনো কোর্ট কেস নেই, আমাকে কোনো রকম নোটিশ ধরানো হয়নি, আমার এগেনস্টে কোনো ইনকোয়ারি কমিটি হয়নি। আমি যেহেতু রেজিগনেশন সাবমিট করেছিলাম 13ই অক্টোবর, আপনারা জানেন, এবং আমি সার্ভিস থেকে বেরোতে চাইছিলাম। ইন বিটুইন আমি বিজেপির একটা অনলাইন মেম্বারও হয়েছিলাম, সেটাও আমি মিডিয়াকে জানিয়ে দিয়েছিলাম। তো আমার সাসপেনশনে যে গ্রাউন্ড আছে, কজ আছে, এই চিঠির মধ্যে বাস্তব কিছু মেল নেই। যা এলিগেশন আছে সব বেসলেস। আমি অলরেডি আমার সাসপেনশন অর্ডার করেছি। আমি দেখেছি যে নাম্বার কোড করা আছে সেই নাম্বারটা হচ্ছে, সেই কেস নাম্বারটা আমার। এবার আমি যখন 2024 সালে আগস্ট মাসে 21 আগস্ট হাইকোর্টে কেস করেছিলাম, এই কেসটা এবং তার অর্ডার বেরিয়েছিল 23 আগস্ট। দেখুন, ওখানে अगेंस्ट আক্তার আলী বা কিছু কোড করা নেই, শুধু এটা কোড করা আছে। এবার মজার ব্যাপার হচ্ছে কি, এই অর্ডারে লাস্টে আবার 2-3টে লাইন লিখে ওরা ওদের পিঠ বাঁচিয়েছে। কারণ আমার এগেনস্টে কোনো কোর্ট কেস নেই, আমার এগেনস্টে কোনো ইনকোয়ারি নেই, আমার এগেনস্টে কোনো এলিগেশন বা কোনো রকম জিনিস প্রমাণ হয়নি কি যেটা ইনকোয়ারি করে প্রমাণ হয়েছে। একটা আমার আপনাকে দেখাচ্ছি, এটা একটা রিপোর্ট আছে, এটা ইনকোয়ারি রিপোর্ট, এটা প্রমাণ হয়েছে। এবার প্রমাণ হয়েছে সে টিএমসিপি লোক বলে এর 7 খুন মার। এ মেয়েদেরকে পলিটিক্যাল র্যালিতে, ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য মেডিকেল স্টুডেন্ট মেয়েদেরকে ফোর্সফুলি নিয়ে যেত পরীক্ষা ফেল করে দেবে বলে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেবে বলে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী কি করলেন? ওনার লজ্জা করে না কি? ওনার রাজ্যে উনি হেলথ মিনিস্টার, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, আর এই অবিক দে নামে এলিগেশন যেটাতে 4 জনের সই আছে, যেটা প্রমাণ হয়েছে, হ্যাঁ, সেটাতে ওই মেয়েদেরকে জোর করে মেডিকেল স্টুডেন্ট, ডাক্তারি পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে কিসের জন্য? ইলেকশন ক্যাম্পেনিং এর জন্য। এত খারাপ দিন ওনার চলে এসছে, ওনার লজ্জা করে না? ওনার বাড়িতে মেয়ে নেই? এই রকম যদি স্বাস্থ্যমন্ত্রী হয়, আমি দাওয়া করব স্বাস্থ্যমন্ত্রী হিসাবে উনি পেয়ে যান। উনি স্বাস্থ্য দপ্তরের করাপশন, দুর্নীতিকে কন্ট্রোল করতে পারছেন না, ওনার প্রিন্সিপাল সেক্রেটারি কন্ট্রোল করতে পারছে না, ওনার এগেনস্টে কত এলিগেশন জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে, কিন্তু উনি ওনাকে সরাননি। তার কারণ তোলাবাজি করে বলে, টাকা তুলতে হবে সামনে ইলেকশন। এসএসএমই বলে একজনকে বসানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে, উনি প্রিন্সিপাল ছিলেন, একদম ওপেন কারাপশন করেছেন, পয়সা নিয়ে নিয়ে নিয়োগ করেছেন ডাক্তারের সাথীতে। ওনাকে কি করা হলো? স্পেশাল সেক্রেটারি করে দেওয়া হলো। এই সরকারের নীতি হচ্ছে যে অনেস্ট লোক তার পেছনে লাভ, বিশেষ করে মাইনরিটি, যেরকম আমি মাইনরিটি আছি,
আমি মাইনরিটি আছি বলে আমার পেছনে লাগা হয়েছে। আজ অব্দি আপনি বলুন আমাকে, আমি যখন আরজি করে নিয়ে প্রোটেস্ট করলাম, এজিটেশন করলাম, এই গভর্নমেন্ট, এই সরকার, এই টিএমসি পার্টি আজ অব্দি অ্যাপ্রিসিয়েট করেছে? কোথাও আমাকে বলেছে তুমি ভালো কাজ করেছো? ওদের যে নিউজ চ্যানেল, ওদের যে নিউজ পেপার, ইভেন উর্দু নিউজ পেপারে আজ অব্দি আমার নাম আসেনি। উর্দু নিউজ পেপারে তার কারণ মালিকানা হচ্ছে টিএমসির লোক বলে। তো এই সরকার যেটা হচ্ছে পুরোপুরি অ্যান্টি মুসলিম। আমি মুসলিম বলে আমাকে টার্গেটেড করা হয়েছে, আমি বিজেপিতে গেছি বলে আমাকে টার্গেট করা হয়েছে, আমি ওদের জন্য হিরো হয়ে যাচ্ছি, আমি সার্ভিসে রিজাইন করেছি, আমাকে বেরোতে দেবে না, আমার ইমেজ নষ্ট করতে চাইছে ওরা, সেই জন্য ওরা আমাকে সাসপেনশন করেছে। এটা নিয়ে এটা চ্যালেঞ্জ করে আমি হাইকোর্টে যাব। ইন লিউ অফ দ্যাট আমি জিজ্ঞেস করবো যে যখন সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল আপনি ওকে কেন সাসপেন্ড করেননি? যখন বিনু পক্ষের বিশ্বাসের এগেনস্টে এলিগেশন ছিল ওকে কেন সাসপেন্ড করা হয়নি? অভিজ্ঞদের এগেনস্টে যখন এলিগেশন ছিল, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে দিয়ে আইটেম সং করা, তো আপনার লজ্জা করেনি? তখন কথাটা শুনে আপনার লজ্জা হয়নি? আপনার রক্ত গরম হয়নি? বাবা হিসাবে আমার রক্ত গরম হচ্ছে, আপনার রক্ত গরম হবে। এইরকম যদি মুখ্যমন্ত্রী, তাহলে মহিলারা কি সুরক্ষিত থাকবে? আমি ধিক্কার জানাচ্ছি, আমি স্বাস্থ্য দপ্তরকে ধিক্কার জানাচ্ছি, এই অর্ডারকে ধিক্কার জানাচ্ছি, পুরো কারাপ্ট সিস্টেমকে ধিক্কার জানিয়ে আমি বলছি তাদের বিরুদ্ধে আমি লড়বো। আমি সব কারাপ্টেড অফিসার 4 জন যে স্বাস্থ্য দপ্তরে আছে তাদের এক্সপোজ করব, এক এক করে তাদেরকে আমি এক্সপোজ করব। কিন্তু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আরো আসছে যে আপনি বলুন। আর্জি করে পে অ্যান্ড ইউজ টয়লেট পাওয়ানোর জন্য 10 লক্ষ টাকা আপনি ঘুষ নিয়েছেন। একদম ফলস এলিগেশন, ফলস এলিগেশন। দেখুন, অভিযোগ যতক্ষণ না প্রমাণ হয় অভিযুক্ত বলা যায় না। একটা সাদা কাগজে আপনার এগেনস্টে লেখা না, আমাকে তো বললো 2020 সালের এলিগেশন, তাহলে 2025 সাল অব্দি কি ওটা রিজার্ভ ব্যাংকের লকারে ছিল না নবান্ন 14 তলার ভল্টে ছিল? এসছে একটা, এতদিন কোথায় ছিলেন? যখন আরজি কর নিয়ে আমি কেস করেছিলাম, যখন জাস্টিস ফর অভয়া নিয়ে চেঁচাচ্ছিলাম, তখন ছিল। আজকে 25-এ কেন বেরোচ্ছে আমার প্রশ্ন? আপনাদের লজ্জা করে না? যদি আপনি পেয়ে থাকলেন তাহলে অ্যাকশন নেননি কেন? আমার পায়ের প্রশ্ন। তার মানে হচ্ছে আপনি কারাপ্টেড, আপনার সিস্টেম। বলেছি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, চ্যালেঞ্জ দিয়েছি, আমি লড়বো, আমি মহিলাদের সেফটির জন্য লড়বো, আমি দুর্নীতি নিয়ে লড়বো, আমি আমার চাকরি ছেড়ে দিলাম, আমার প্রাণটা আমার স্টেটের নামে করলাম। খুব বেশি করলে কি করবি? মেরে ফেলবি, মেরে ফেল, আমার দেশের জন্য কুরবান করে দেবো, কিন্তু যতক্ষণ বেঁচে আছি দুর্নীতি নিয়ে লড়বো, লড়বো, লড়বো। বুঝি একের পর এক স্বাস্থ্য দপ্তর বা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সরকার আপনার বিরুদ্ধে যাচ্ছে, কি এমন আপনার আমি আপনাকে দেখাচ্ছি শুধু আমার বিরুদ্ধে না, বেছে বেছে মুসলিমদের বিরুদ্ধে লাগছে। এই দেখুন, আইএসএফ এর যে এমএলএ ছিল, ওর দোষ কি প্রমাণ হলো? তাকে 50 দিন বিনা দোষ করে জেল খাটিয়েছে। এই যে আশফাকুল্লাহ নাইরা মুসলিম ডাক্তার, তার বাড়িতে রেড করলো, হাইকোর্টে গিয়ে হারলো। এই যে ডাক্তারদেরকে ট্রান্সফার করলো হাইকোর্টে। এই যে তামান্না বলে মেয়েটি মারা গেল, ওর জাস্টিস হলো? আপনারা ওর জাস্টিসের ব্যাপারে কি করলেন? ওর জাস্টিস তো এখনো হয়নি। আমি আক্তার আলী বলে আমার পেছনে লাগা হচ্ছে, আর কিছু না। বেসিক্যালি দে আর অ্যান্টি মুসলিম। এরা মাইনরিটিকে ইউটিলাইজ করে, ওদের হক কোনো দেয় না। এরা চায় না মাইনরিটি মাথা উঁচু করে বেঁচে থাকুক, এরা চায় কি ও পায়ের জুতি হয়ে থাকুক। সেটা আমি হতে দেবো না। আমি যতক্ষণ বেঁচে আছি আমি লড়বো, আমার মাইনরিটির জন্য লড়বো, দুর্নীতি নিয়ে লড়বো, মহিলাদের সুরক্ষা নিয়ে লড়বো। এখন আপনি কি করবেন? আমি আজকে অফিসিয়ালি রিসিভ করলাম আমার সাসপেনশন অর্ডার। আমি ফাইল গুছিয়ে হ্যান্ড ওভার করে স্টেশন লিভিং পারমিশন করে কলকাতা যাচ্ছি, কলকাতা মুভ করছি। সেখানে আমি একটা প্রেস মিট করব, তারপরে আমি লিগাল স্টেপ নেব। আমি ইজ্জত সম্মানের সঙ্গে চাকরি থেকে বেরোবো। আমি 2 ডিকেডস আমার লাইফের সার্ভিসকে ডিকেড করেছি, আমি ডেডিকেটেড করেছি। আমি সম্মানে বেরোবো, মাথা উঁচু করে। আমার রেজিগনেশন অ্যাকসেপ্টেড হোক, আমি বলছি আপনার যে সাসপেনশন অর্ডার আপনি পেয়েছেন, এর এগেইনস্টে কি হাইকোর্টে কোনো আপনি কেস ফাইল করবেন? অবশ্যই। এটা আমার ইমেজের ব্যাপার, রেপুটেশনের ব্যাপার, আমার সম্মানের ব্যাপার, আমার সম্মানের